আর এভাবে মৃতদেহের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা, আমি জীবনে বলতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আমি বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই, বললেন আনোয়ারুল আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। বাবা কতটা কষ্ট পেয়েছে তা তাকে দেখে বুঝতে চাই। একজন মানুষ মানুষকে এমনভাবে কি করে মারতে পারে? এভাবে আমার বাবাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, আমি জীবনেও ভুলতে পারবো না। ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ির সামনে শুক্রবার দুপুরে তার মেয়ে মুনতারিন ফেরদৌস সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। মুনতারিন ফেরদৌস বলেন, উপরে যদি আল্লাহ থাকেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি এর বিচার করবেন। এই হত্যাকাণ্ডের জন্য অনেক দিন ধরেই তারা পরিকল্পনা করছিল। তারা সাজিয়ে গুছিয়ে নিয়েই এ ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মুনতারিন ফেরদৌস। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম আসছে তাকে বিদেশ থেকে নিয়ে আসেন। কান টানলে মাথা আসবে। যদি তার উপরের কেউ থেকে থাকে তার নামটিও খতিয়ে দেখেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত করে বিষয়টি দেখুন। রাজনৈতিক অরাজনৈতিক যেটাই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখুন। মুনতারিন ফেরদৌস আরও বলেন, আমার বাবার কালীগঞ্জে এতটাই জনপ্রিয়তা ছিল যে তার জনপ্রিয়তা দেখেই তাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হয় একসময়। পরবর্তী সময় এসব মামলা সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তার প্রমাণও আমাদের কাছে আছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্য ধরো, আমি তো সঙ্গেই আছি। তিনি আমাকে বলেছেন, তুমি তোমার বাবার সন্ধান চেয়েছিলে, স্পেশাল ফোর্স পাঠিয়ে আমি তোমার বাবাকে খুঁজে দিয়েছি। 12ই মে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। 22শে মে তার নিহত হওয়ার বিষয়টি জানাজানি হয়। শুক্রবার বেলা 11টার দিকে আনোয়ারুল আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের বাড়িতে এসে পৌঁছান। এ সময় আশপাশ থেকে নেতা কর্মীরা বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং মুনতারিন ফেরদৌসের সঙ্গে কথা বলেন। নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, বাংলাদেশ সরকারের কাছে দাবি একটাই, যে কোনো মূল্যে শাহিনকে যদি ধরে আইনের আওতায় আনা যায় তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তৃণমূল পর্যন্ত কারা জড়িত সব কিছুই বের হয়ে আসবে। প্রিয় দর্শক, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সকল সংবাদ পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।